وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। অর্থাৎ ছাত্র শিক্ষক উভয়েই শ্রেষ্ঠ। এর কারণ আছে, এর কারণ হচ্ছে এই যে কোরআন আপনি শিখছেন এবং শেখাচ্ছেন, সেটা কার কথা? মূল বিষয় হচ্ছে সেটা কার কথা? সেটা হচ্ছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ নিষেধ, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ নিষেধ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের প্রমাণ সর্বপ্রথম দিয়েছেন। কোরআনুল কারিমে সর্বপ্রথম ঘোষণা দিয়ে বলেছেন, হে আমার বান্দারা, তুমি যে ধর্মের মানুষই হও না কেন, যদি তুমি এই কোরআন পড়ো এবং মেহনত করো, চেষ্টা করো, যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক গ্রন্থ, এমন এক কিতাব মহান স্রষ্টার, মহান আল্লাহর, লা রাইবা ফি, এর মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ নাই। এবার আপনি ভাবুন, কোনো ব্যক্তি যদি লেখার পরে ঘোষণা করে, তার জন্য সাজে না, কারণ তার বইয়ের ভিতরে, তার পুস্তকের ভিতরে ভুলভ্রান্তি হতেই পারে, স্বাভাবিক লেখার মধ্যে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিতাব শুরুতেই জানিয়ে দিয়েছেন, এর মধ্যে তুমি হাজার চেষ্টা করে যাও, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআন তো শ্রেষ্ঠ এই কারণেই যে তার মধ্যে নির্ভেজাল, নির্ভুল মহান আল্লাহর বাণী, এই জন্যই তো শ্রেষ্ঠ। কোরআন যে শিখবে সে শ্রেষ্ঠ হবে না, হতেই পারে না। যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকেও শ্রেষ্ঠ করেছেন, এবং যে ব্যক্তি শিখবে তিনিও শ্রেষ্ঠ, এবং অপরকে যিনি শেখাবেন তিনিও শ্রেষ্ঠ। দ্বিতীয় নম্বর হচ্ছে যে নবীর প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন, সেই নবীও, যত নবী এসেছিলেন দুনিয়ার বুকে, সমস্ত নবীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন। তিনি সমস্ত নবীদের সাইয়্যিদ, তিনি সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, সমস্ত উম্মতের শ্রেষ্ঠ নবী, সারা দুনিয়ার শ্রেষ্ঠ নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অবতীর্ণ হয়েছে কোরআন, এর শ্রেষ্ঠত্ব আরও বেড়ে গেছে। নবী শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ফেরেশতার মাধ্যমে রসুলের কাছে পৌঁছিয়েছেন, সে ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা তো এক আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহর বাণী শ্রেষ্ঠ, জিবরিল আমিন শ্রেষ্ঠ, এবং রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। এরপরে যে ব্যক্তি কোরআন শেখে সেও শ্রেষ্ঠ হয়ে যায়, শ্রেষ্ঠদের মাঝে থেকে থেকে সে শ্রেষ্ঠ হয়ে যায়, এবং যে অপরকে শিক্ষা দেয় সে ব্যক্তিও শ্রেষ্ঠ হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, এই একটি দিক ছিল। আর একটি দিক হচ্ছে এই যে কোরআনের আদেশ এবং নিষেধ উভয় যখন পালন করে, সেগুলো বুঝে যখন সে আমল করে তো অটোমেটিকই শ্রেষ্ঠ হয়ে যায়। আপনি বলুন, আল্লাহ তাবারক তাআলা আপনাকে বলছেন লা তাকরাবুজ জিনা, তুমি জিনা করা তো দূরের কথা, তার কাছাকাছি পর্যন্ত পৌঁছাবে না। আর যদি মানুষ এই কথাটির প্রতি আমল করত, আসিফা দুনিয়াতে আজ বেঁচে থাকত। আসিফাকে রেপ করে, ধর্ষণ করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হতো না। যদি লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী যেও না, এই কথার প্রতি আমল হতো, আরজি করে এই ঘটনা ঘটতো না। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম এমন শিক্ষা দেয় যে জিনা তো দূরের কথা, তার সুগন্ধ তো নেওয়া তো দূরের কথা, তুমি তার কাছেই যেও না। এটা আল্লাহ তাবারক তাআলার আদেশ। যদি আপনি বোঝেন আর মানেন, আপনি শ্রেষ্ঠ হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন লা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার বুকে অহংকার করে, বুক ফুলিয়ে চলো না। হতে পারে সাময়িক সময়
তোমার ক্ষমতা এসছে, অর্থ এসেছে, শক্তি এসেছে, কলমের বল এসেছে, কিন্তু কিছু সময় পরে সেটা চলেও যেতে পারে। হয়তো সামান্য সময়ের জন্য এসছে, আবার চলে যেতে পারে। আপনি ধরে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। কখন চলে যায় কখন আসে আপনার জানার ক্ষমতা নেই। যার কারণে আল্লাহ তাবারক তাআলা সতর্ক করে দিলেন, তোমার অর্থ আছে, তোমার ক্ষমতা আছে, তোমার বহু কিছু আছে, তাই বলে তুমি অহংকার করে চলতে পারবে না, বুক ফুলিয়ে চলতে পারবে না। লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে চলতে পারবে না, একসময় শেষ হয়ে যেতে হবে। আল্লাহ তাবারক তাআলার এই কোরআনের আদেশ যদি আপনি এটা মানতে পারেন, সমস্ত মানুষের কাছে প্রিয় হয়ে যাবেন, সবার ভালোবাসার পাত্র হয়ে যাবেন, সবার আপন হয়ে যাবে। তো এ মানুষের মতো মানুষ তৈরি করে দেবে আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দেবে। যার কারণে যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, দুজনেই শ্রেষ্ঠ। আরও কত কথা আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। তো যাই হোক ভাই, আমরা কোরআনকে বুঝি, কোরআনকে বুঝে নিজের জীবনকে তৈরি করি। আল্লাহর আদেশ নিষেধ, বৈধ অবৈধ, সৎপথ অন্যায় পথ, তা যাচাই বাছাই করে সেই পথে চলতে আরম্ভ করি। আল্লাহ তাবারক তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন তেলাওয়াতের জন্য নয়, তেলাওয়াত করলেও নেকি, যদি আপনি বুঝে তেলাওয়াত করেন তবুও নেকি, আর যদি না বুঝে করেন তবুও নেকি। কিন্তু কোরআন কি বলছে আমাকে, কোরআনের উদ্দেশ্যটা কি, কোরআন কি চাইছে আমার কাছে, আল্লাহর আদেশটা কি, আল্লাহর নিষেধটা কি, সেটা আমাকে জানার জন্য। তো সেই জন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, যারাই আমরা জানি বা যারাই আমরা শিক্ষিত সমাজ, এখন দুনিয়াতে অধিকাংশ মানুষ শিক্ষিত, চাইলেই মেহনত করে একটু কষ্ট করে সেটা বুঝতে পারি। আমরা চেষ্টা করি কোরআনকে বুঝি এবং শ্রেষ্ঠ যে রসুল বলেছেন সেই শ্রেষ্ঠ সিঁড়ি বেয়ে উঠতে থাকি। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে সবুজ দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।